আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বন্ধুরা, আমি এই মুহূর্তে পবিত্র মক্কা নগরীর আসিজিয়ার এক অংশ আল জাওয়াহের থেকে কথা বলতেছি। এখানে আমি বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতেছি। এই মুহূর্তে ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল আমার বাংলাদেশের টাঙ্গাইল জেলার এক ভাইয়ের সাথে। সে এখানে নাজাফা তথা ক্লিনারের কাজ করতেছে। বাংলাদেশ থেকে আসছে, এরকমের বহু ভাই বাংলাদেশ থেকে এসে থাকে। এই আর এক ভাই আসছে, এরকম অনেকে এখানে এসে থাকে এই ভাইয়েরা। তো তাদের সাথে কথা বলে, দেশি ভাই এই হিসেবে কথা বলে খুব মজা লাগে, আনন্দ লাগে। কিন্তু যখন তাদের ভিতরের সংবাদটা আমরা জানতে পারি তখন অন্তরটা ব্যথায় ভরে যায়। আমি আমার এই ভাইয়ের সাথে যখন কথা বললাম, আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশ থেকে তারা এখানে এসেছে। যেমন বাংলাদেশ থেকে এসেছে ঠিক তেমনি ভাবে এভাবে বাঙালি ইন্ডিয়ান থেকেও আসে এই একই কাজের জন্য। আশ্চর্য লাগে হলো এখানে যে একই কাজের জন্য এসে ইন্ডিয়া থেকে যে লোকটা আসছে সে মাত্র 30-40 হাজার টাকা খরচ করে এখানে চলে আসছে এবং তারা বেতন পাচ্ছে এখানে তাদের সরকারের সাথে চুক্তি অনুযায়ী 600-800 রিয়াল বেতন পাচ্ছে। আর এরা বাংলাদেশ থেকে যারা আসছে তারাও চুক্তিতে আসছে কোম্পানির সাথে, কিন্তু তারা যে এখান থেকে যদিও ভিসাগুলো সম্পূর্ণ ফ্রি এবং সরকারি প্রসেসিং ফ্রি, আমাদের দেশে জানিও ফ্রি, কিন্তু প্রত্যেকে যাদের সাথেই কথা বলেছি প্রত্যেকে একই কথা বলতেছে যে তারা প্রায় 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা খরচ করে এখানে এসে পড়ছে এবং এখানে আসার পর তারা মাত্র 400 রিয়াল বেতন পায় আর 200 রিয়াল তাদের খাওয়ার জন্য পায়। আর এভাবে করেই আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি এই দেশে এরকমের কোম্পানির গ্যারাকলে পড়ে বা বিভিন্ন দালালদের গ্যারাকলে পড়ে এইভাবেই তারা তাদের ভিটামাটি বিক্রি করে তাদের টাকা তুলে দিয়েছে। আর এইভাবেই তারা পরবাসে জীবন কাটাইতেছে। নিজেদের খাওয়া চলা ফেরা যেমন কষ্ট পাচ্ছে ঠিক তেমনি ভাবে বাড়ি ঘরেও টাকা পয়সা পাঠানো খুবই কঠিন হচ্ছে। আপনারা এই নিজের মুখ থেকেই শুনুন। ভাই, আপনার নাম কি? মোহাম্মদ সুরজামাল। আপনার বাড়ি কোথায়? টাঙ্গাইল জেলা। এখানে কতদিন আসছেন? এখানে 2 বছর হচ্ছে। 2 বছর। আচ্ছা, আপনি কত টাকা বেতন পান? আমি বেতন পাই 400-200 খানার জন্য 600 টাকা টোটাল। 600 রিয়াল এই দেশে, 600 রিয়াল। অর্থাৎ বাংলাদেশে 12,000 টাকার মতো। তাতে আপনার খানা পিনায় কত খরচ হয় মাসে? এনেকা আর 500 রিয়াল খরচ হয়ে যায়। 800 রিয়াল, অর্থাৎ যা পান তার চেয়েও বেশি খরচ হয়ে যায়। তাহলে বাকি টাকা আপনি কোথা থেকে কিভাবে কি করেন? টুকিটাকি কাজ টাজ করে ওই কাজের উপর 2-1 হয়তো পাই, হেঁটে বকশিস চলে, বকশিস পাই, এত চলে। অর্থাৎ মানুষ আপনাকে বকশিস দেয়, সেইটা দিয়ে আপনার চলতে হয়। বলতে কি কাজ করে, ওই কাজের ফাঁকে অন্য কাজ করে পোষায় নিতে হয়। বাড়িতে টাকা কিভাবে কি পাঠাইতে পারেন তাইলে? ওই তো এরকম মনে করেন 5,000-10,000 এরকম কিছু পাঠান লাগে আর কি। অর্থাৎ বাংলাদেশি টাকার মাত্র 5,000-10,000 টাকা পাঠাইতে হয়। 5,000-10,000 এরকম আর কি। আপনি কত টাকা দিয়ে আসছেন এখানে? 7 লাখ। 7 লক্ষ টাকা দিয়ে এখানে আসছেন। আপনি 7 লক্ষ টাকা কিভাবে ম্যানেজ করলেন এদেশে? হয়তো আর সময় দেখা গেছে ভাই, হয়তো বন্ধু বান্ধব কি চাচা জ্যাঠা এরকম আত্মীয় স্বজন কাছে ধার ধরে আনছিলাম, আইনা মনে করেন আইসি সৌদি আরব। আপনি 2 বছর এখানে আসছেন, আপনার এই 7 লাখ টাকা কি শোধ হয়ে গেছে? না না না, এত টাকা কিভাবে শুধু হয়? যেহেতু বেতন ভাই আমি যা বললামই তো, প্লাস হয়তো 5-10,000 থেকে বাংলাদেশের কত টাকা হয় 2 বছরে হিসাব করলে বাইরে যাবো গা। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে মানে যে টাকা খরচ করে যেভাবে আসছিলেন, আপনি কি আসলে ভেবেছিলেন এই দেশে এসে এরকমই কষ্ট করবেন? না না না, কোনো সময় ভাবছিলাম না এরকম কষ্ট হবে। আমি তো ভাবছি যে দেশে এলে ওরা সৌদি আরব আল্লাহর দেশ, হয়তো আল্লাহ ভালো করবো, কি আমরা ভালোভাবে চলতে পারবো এই হিসাবে আইছিলাম। কিন্তু আল্লাহ তো মনে কোনো আমাকে কি করবো আর কি করার আছে। বাংলাদেশে তো মনে কোনো বসবাস করে আমরা কি করার আছে? ইন্ডিয়াতে লোক আসে তারা 40,000-30,000 টাকা খরচ করে, আর আমরা লোক 7 লাখ 8 লাখ খরচ করে আমার কি করবো আছে? এটা বাংলাদেশের সরকারের গাফলাতি। আচ্ছা, আপনি কি এটা বাংলাদেশ সরকারেরই গাফলাতি মনে করেন? আমরা তো মনে তাই। এখন বাংলাদেশ সরকার দেখে না যে আমার দেশ থেকে লোক আছে কতটা খরচ করে গেছে, কতটা বেতন ভাই, কি সময় ছাড়া কি তার পরিশ্রমে কিছু প্রশাসনের কিছু কাজ কাম করে না, তারা বুঝতে আছে না বাংলাদেশ থেকে। আচ্ছা, এই দেশে কি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেখার মতো আপনাদের আছে? কিন্তু আসলে কেউ আমাকে বলতে গেলে আমরা তো বলতে পারেন তার কাছে কথা। এরকম যেরকম আমরা বললেন কথা বলা আমাদের সাথে, যদি লোক আসে তারা সে বলতে পারবো না কথা, তার সাথে বলার কোনো জন্য আমাকে কথা বলার কোনো সুযোগ নাই। কথা বলার সুযোগ একটাই, হয়তো ইন্টারনেট দেখি, মোবাইল দিয়ে বাপ মার সাথে কথা বলি, এটুকু বলতে পারি। বাপ মার সান্ত্বনা দেই যে আমাকে ভালো লাগে, আমাকে জন্য দোয়া করো, প্লাস তোমাকে জন্য দোয়া করি, আইসিস সৌদি আরব আল্লাহর দেশে হস করতে আছে, এটুকু আমাকে বলার আছে। তাছাড়া কি বলার আছে?
ধন্যবাদ ভাই, অনেক কথা বললেন। আমরা আসলে যারা দর্শকবৃন্দ আপনারা দেখতেছেন বন্ধুরা, তার কথা শুনে আসলে মনটা ভালো লাগলো না। তবে তিনি এই ব্যবস্থাপনার জন্য সাথে সাথে আমাদের দেশের সরকারেরও তদারকি দাবি করলেন, যে আমাদের দেশের সরকারেরও দেখা উচিত যে তারা কিভাবে আছে, কারা তাদেরকে আনতেছে এবং তারা তাদের এই যে হাড়ভাঙ্গা পরিশ্রম কোথায় করতেছে। এদেশে আসলে প্রচণ্ড রোদের মধ্যে রাস্তাঘাটে যেভাবে তারা পরিশ্রম করতেছে, সেই পরিশ্রম অনুযায়ী তারা কি পাচ্ছে, তাদের গোটা জীবনটা এখানে বিলানো হচ্ছে, কিন্তু তারা সে কি নিয়ে যাচ্ছে, এটা আসলেই আমাদের দেখা উচিত। এবং এখানে এই দেশে আমাদের বাংলাদেশের সরকারের পক্ষ থেকে যারা নিয়োগ দেওয়া আছে, তারা তাদের জন্য কি করছে, এটাও আমাদের সরকারের খতিয়ে দেখা উচিত। আমি আশা করব যে এই আজকের এই কথা এবং সাক্ষাৎকারের মাধ্যমে আবেদন করব যে আমাদের সরকার বাহাদুর যারা প্রশাসনে আছে এবং অন্যান্য যারা আছে, যে আমাদের দেশে এই মানুষগুলোকে এইভাবে ভিটা মাটি বিক্রি করে, বিভিন্ন ধার কর্জ করে, এত কষ্ট করে আসা টাকাগুলো কোথায় চলে যায়, কেন এভাবে এত টাকা দিয়ে এই এত নিম্ন পদে আসতে হয়, এই বিষয়গুলো যেন তারা খতিয়ে দেখেন। আল্লাহ তাআলা তাদেরকে সেই সুমতি দান করুক। হাসনাইন মাহমুদ সিদ্দিকী, পবিত্র মক্কা মুকাররমার আজিজিয়া সিটি থেকে।